সম্রাট আকবরের দ্বীন এলাহির মতো দিন চাই না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গিয়েছেন সেই দিন চাই। সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া সেই দিন, ওই দিন চাই। বিতর্কিত আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া সম্পর্কে সমালোচনাকারীর দিন আমরা এই জমিনে চাই না। আমরা চাই সাহাবায়ে কেরামরা যে দিন রেখেছেন ওই দিন চাই। আমাদেরকে সতর্ক হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বিয়ানীবাজারের মাহফিলে আমাদের একজন মুফাসসিরকে বাধা দেওয়া হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, কেন বাধা দেন? কোরআনের সাথে কি শত্রুতা রয়েছে? আউলিয়া কেরামদের সাথে কি শত্রুতা রয়েছে? হাজিরিন, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আব্দুল্লাহ বিন সামির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশা আশ্চর্য হলেন, কি তোমাকে তো হত্যার জন্য পাঠিয়েছিলাম, তোমাকে কি হত্যা করতে পারে নাই? আব্দুল্লাহ ইবনে সামির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বাদশা তুমি আমাকে হত্যা করতে পারবে না যতই চেষ্টা করো না কেন, কারণ আমার আল্লাহ আমাকে হেফাজতের জিম্মা নিয়েছেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞাসা করলেন, তাহলে তোমাকে কিভাবে হত্যা করা যাবে, তুমি বলে দাও। তখন বালক বলেছিলেন যে আমাকে যদি তুমি শহীদ করতে চাও তাহলে তোমার দেশের নাগরিকদেরকে একত্রিত করে তাদের সম্মুখে আমাকে হাজির করে এরপর তুমি একটি বাক্য উচ্চারণ করবে যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যদি তুমি আমাকে তীর নিক্ষেপ করো তাহলে সঙ্গে সঙ্গে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদশা বুঝলো তাহলে একটি পথ পেয়েছি, সুযোগ পেয়েছি, তাহলে তাকে এইবার হত্যা করতে পারবো। তার দেশের সব মানুষদেরকে একত্রিত করে এরপরে ওই বালক যে বলেছিলেন যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই বলে তীর নিক্ষেপ করলে তিনি শহীদ হয়ে যাবেন, ওই বাদশা এই বাক্য বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই বালক শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাজির, ওই দিন আল্লাহর ওই গোলাম, আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে সামির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাহাদাত বরণ করেছেন সত্যি, কিন্তু এই বালকের শাহাদাতের তামান্না দেখে, ইচ্ছা দেখে, এই অবস্থা দেখে, কারামত দেখে সঙ্গে সঙ্গে তার দেশের বাদশার সমগ্র মানুষেরা বলল, ওই বালক যে আল্লাহকে বিশ্বাস করেছে, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমরা ওই বালকের আল্লাহর প্রতি বিশ্বাস করে নিলাম। ওই বালক যাকে বিশ্বাস করেছে আমরা তার প্রতি ঈমান আনলাম, তাকে বিশ্বাস করলাম। বাদশা মুসিবতে পড়লেন যে একজনকে শহীদ করলাম আর দেশের সবাই ইসলাম কবুল করে নিয়েছে, কি করবেন? ফরমান জারি করলেন যে তোমরা যদি এই বালকের ধর্ম হইতে ফিরে না আসো তাহলে নিশ্চিত তোমাদেরকে হত্যা করা হবে। গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো, নির্দেশ দেওয়া হলো যারা বালকের ধর্ম হইতে ফিরে আসবে তাদেরকে মাফ করে দেওয়া হবে, আর যারা বালকের ধর্ম হইতে ফিরে আসবে না তাদেরকে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে। বিয়ানীবাজারের মাহফিলে আমাদের একজন মুফাসসিরকে বাধা দেওয়া হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, কেন বাধা দেন? কোরআনের সাথে কি শত্রুতা রয়েছে? আউলিয়া কেরামদের সাথে কি শত্রুতা রয়েছে? হাজিরিন, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষ করে সরল মনা আমাদের ছাত্র ভাইদেরকে তরিকত থেকে শানে রিসালাতের বিষয় জানা থেকে বিভিন্ন কৌশলে ওদেরকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। সজাগ থাকতে হবে। আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসের অন্তর্ভুক্ত যে পাঠগুলো ছিল তরিকত, মারিফত, শানে রিসালাত, আল্লাহ রাসূলের ভালোবাসা, জিয়ারতে মদিনা তৈবা, ওই সবগুলো উঠিয়ে দিয়ে পাঠ্যপুস্তককে সংক্ষেপ করা হয়েছে। আমরা চাই আমাদের সন্তান আল্লাহ রাসূলের ভালোবাসায়, আহলে বায়তের ভালোবাসায়, আউলিয়া কেরামদের ভালোবাসায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসায় আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যেন আগামী দিন তাদের নিজের জীবনকে গড়ে সুন্দর করে এই জমিনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের
রঙে যেন রঙিন করতে পারে, আমরা এরকম সিলেবাস চাই, বিতর্কিত কোনো সিলেবাস চাই না। আপনাদের সজাগ থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা একই প্ল্যাটফর্মে এসে সুন্নিয়তকে কায়েমের জন্য ঐক্যবদ্ধ, একই প্ল্যাটফর্মে এসে সুন্নিয়তকে কায়েমের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। সম্রাট আকবরের দ্বীন ইলাহির মতো দিন চাই না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গিয়েছেন সেই দিন চাই। সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া সেই দিন, ওই দিন চাই। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের রেখে যাওয়া যে দিন, ওই দিন আমরা চাই। বিভ্রান্ত এবং বিতর্কিত আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া সম্পর্কে সমালোচনাকারীর দিন আমরা এই জমিনে চাই না। আমরা চাই সাহাবায়ে কেরামরা যে দিন রেখেছেন ওই দিন চাই। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহর রাসূল বলেছেন হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে শত্রুতা রাখে, এই মাহফিল বন্ধ করা তার মানে হচ্ছে আউলিয়া কেরামদের সাথে শত্রুতা। তরিকতের পাঠকে তুলে দেওয়া তার মানে হচ্ছে আউলিয়া কেরামদের থেকে দূরে রাখা। আল্লাহ রাসূল বলেছেন যারা আউলিয়া কেরামদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে নূরের আসরে, লাহুম মানাবিরুম মিন নূর, আল্লাহ তাদেরকে নূরের আসরে আসীন করবেন। এই অবস্থা দেখে নবী এবং রাসূলগণ আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার গুজারিশ, হক্কানি উলামা সুলাহা আউলিয়া কেরাম তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাদের প্রতি আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে। যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে এমন রাস্তা চালাও যে পথে তোমার প্রিয়জন চলে পুরস্কৃত হয়েছেন, ওদের পথে আমাদেরকে চালাও। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আজানের সময় হয়ে গিয়েছে। আল্লাহ এই মাহফিলকে মঞ্জুর করুন। আমাদের পক্ষ হইতেই অসংখ্য অগণিত সালামের হাদিয়া যেন আল্লাহ এই মুহূর্তে দরবারে রিসালতে পৌঁছাইয়া দেন। সবাই জুড়ে সমস্বরে বলুন আমিন, আরো জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।